আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সিকিউরিটি সেকশনে যে এনসিআই জুনুস এটার টপিকস গুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি। গত ক্লাসে আমরা মডিউল 11 ইউটিএম অ্যান্টিভাইরাস অ্যান্ড অ্যান্টি স্প্যাম এটা আমরা পড়াশোনা করছি। তো আজকে যেটা করব সেটা হচ্ছে মডিউল 12 ইউটিএম কন্টেন্ট ফিল্টারিং অ্যান্ড ওয়েব ফিল্টারিং। হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। ওকে, আমরা স্লাইডে চলে যাই। যে এনসিআই সিকিউরিটি মডিউল 12 ইউটিএম কন্টেন্ট ফিল্টারিং অ্যান্ড ওয়েব ফিল্টারিং। ওকে, ইউটিউবের আজকে দুইটা ফিচার আমরা গত ক্লাসে করছিলাম, আজকে দুইটা ফিচার আমরা শিখবো আর কি। ওকে, তো আমাদের এখানে দুইভাবে আমরা প্র্যাকটিস করব, একটা হচ্ছে গ্রাফিক্যাল আর আরেকটা হচ্ছে আমাদের সিএলআই আর কি। হ্যাঁ, তো গ্রাফিক্যালি আমরা এখানে ডিভাইসে একটু লগ ইন করবো। আমাদের টপোলজি সেম, আগের টপোলজিটাই আমরা ব্যবহার করতেছি। লগ ইন করছি আর কি। তো এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে সিকিউরিটি সার্ভিসেস এর ভিতরে আমাদের ইউটিএম ফিচার গুলো পাবো আর কি। কন্টেন্ট সিকিউরিটির আগে আগে ইউটিএম ছিল, ইউটিএম এর ভিতরে এই জিনিসগুলো ছিল। এখন এটা কন্টেন্ট সিকিউরিটি নামে এটাকে অ্যাড করা হচ্ছে আর কি। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমাদের এখানে টোটাল এখানে দুইটা সেকশন হবে, একটা সেকশন হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং আর একটা হচ্ছে আমাদের ওয়েব ফিল্টারিং আর কি। হ্যাঁ, তো আমরা প্রথমে কন্টেন্ট ফিল্টারিং নিয়ে কথা বলবো আর কি। ওকে, তো কন্টেন্ট ফিল্টারিং এখানে কি কি হতে পারে? যে কন্টেন্ট ফিল্টারিং হচ্ছে আমরা ওয়েবসাইটের বিভিন্ন কন্টেন্ট যখন ফিল্টার করব আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ফিল্টারিং এর ভিতরে পড়বে আর কি। যেমন ট্রাফিক ইজ ফিল্টার বেসড অন অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন প্যারামিটার্স। অ্যাডমিনিস্ট্রেটর কি করতে পারে? যে মাইম প্যাটার্ন অনুযায়ী কন্টেন্ট ফিল্টারিং করতে পারে, ফাইল এক্সটেনশন অনুযায়ী করতে পারে, প্রোটোকল কমান্ড দিয়ে করতে পারে আর কি। হ্যাঁ, ওকে। যেমন ফাইল এক্সটেনশন হতে পারে যে উম, আপনার ইএক্সি অথবা হচ্ছে স্পেসিফিক কোনো ফাইল এক্সটেনশন আর কি, যেটা আপনি ফিল্টার করতে চাচ্ছেন। আর একটা আছে যেটা আমাদের প্রোটোকল কমান্ড, যেটা আর কি দ্য লিস্ট ইনক্লুডস প্রোটোকল কমান্ড এক্সাম্পল ফর দ্য সাপোর্টেড প্রোটোকলস। যেমন আমাদের প্রোটোকল এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, পোস্ট অফিস প্রোটোকল, দ্যাট মিনস পপ 3। এসএমটিপি এবং পপ 3 দুইটাই হচ্ছে ইমেল কমিউনিকেশনের জন্য। এসএমটিপিটা হচ্ছে মেল সেন্ডিং এর জন্য, আর এটা হচ্ছে মেল রিসিভিং এর জন্য। আর একটা হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, যেটা আইম্যাপ, এটা আসলে মেল কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। যেমন এইচটিটিপির ক্ষেত্রে আমরা যে অপশনগুলো পাই, গেট, দ্যাট মিনস হচ্ছে তথ্য পাওয়ার জন্য, দ্যাট মিনস রিড আর কি, হেডার অপশন, পোস্ট, দেন পুট, ডিলিট। হ্যাঁ, এই অপশনগুলো এইচটিটিপির ভিতর থেকে আমরা পেতে পারি আর কি। এফটিপির ভিতরে আছে ইউজার পাস, তারপরে হচ্ছে সিডাব, এসএম, ইন্ডিভিজুয়াল প্রোটোকলের স্পেসিফিক অপশন আর কি। হ্যাঁ, তো প্রোটোকল ওয়াইজ আমরা কি করতে পারি? আমাদের এই কন্টেন্ট ফিল্টারিংটা করতে পারি আর কি। ওকে, সাপোর্টেড প্রোটোকলস, যেমন এটাকে যদি আমরা আরো ডিটেলস হচ্ছে একটু দেখি আর কি। যে ইউজার ক্যান বি নোটিফাইড অফ ব্লকড কন্টেন্ট ইন 2 ওয়েজ। এ মেসেজ ইমবেডেড ইন দ্য প্রোটোকলের থ্রুতে ইউজারকে আপনি মেসেজ দিচ্ছেন, এটা কাস্টম মেসেজও হতে পারে আর কি। হ্যাঁ, যেমন এইচটিটিপি সাপোর্টেড কন্টেন্ট ফিল্টারিং অ্যাট্রিবিউটস কিভাবে আমরা করতে পারি? মাইম প্যাটার্ন ইউজ করতে পারি, ফাইল এক্সটেনশন ইউজ করতে পারি, অথবা প্রোটোকল কমান্ডস ইউজ করতে পারি। অ্যাক্টিভএক্স, জাভা অ্যাপলেট, কুকিজ, পিএক্সজি ফাইল, জিপ ফাইলস। হ্যাঁ, ওকে, তো কিভাবে এটা কাজ করে?
And the content filter drops the request and sends back a page with an explanation. হ্যাঁ, ওই কন্টেন্টটা যদি আমরা অ্যাক্সেস করতে যাই তখন কি করবে, সে একটা মেসেজ রিডিরেক্ট করবে বা মেসেজ ইউজারকে তার ব্রাউজারে দিয়ে দিবে রিকোয়েস্টটা ড্রপ করার পরে আর কি। আর দ্য কন্টেন্ট ফিল্টার চেকস দ্য রেসপন্স হেডার ফর মাইম টাইপ অ্যান্ড ফাইল এক্সটেনশন। হ্যাঁ, যদি সেটা মাইম প্যাটার্ন এবং হচ্ছে ফাইল এক্সটেনশন অনুযায়ী হয় আর কি। The content filter checks the file header for ActiveX and Java applet and drops the response. এটা চেক করে যদি এরকম ম্যাচিং পায় তাহলে সে ড্রপ করে দেয়। যেমন এফটিপির ক্ষেত্রে কি হতে পারে, ফাইল এক্সটেনশন হতে পারে, প্রোটোকল কমান্ডস হতে পারে। দ্য কন্টেন্ট ফিল্টার চেকস ইজ কমান্ড অ্যান্ড ড্রপস দ্য কমান্ড। যেমন ইএক্সি ফাইল হচ্ছে আপনি এফটিপি তে হচ্ছে গিয়ে সরাসরি আপলোড করতে দিবেন, এক্সিকিউটেবল ফাইল আর কি। মেল প্রোটোকলস মাই প্যাটার্ন ফাইল এক্সটেনশন প্রোটোকল কমান্ডস। মেল প্রোটোকলের ক্ষেত্রেও তাই। Content filter scans only one level of the email header and not recursive email headers. The content filter checks is command and drops the command. হ্যাঁ, তাহলে মেল প্রোটোকলের ক্ষেত্রে আমাদের যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয়, তো এই প্রোটোকলের রেসপেক্টে আমরা ফিল্টারিং মেকানিজম অ্যাপ্লাই করতে পারি আর কি। হ্যাঁ, এখানেও তিনটা ভাবে করা যায়, মাইম প্যাটার্ন, ফাইল এক্সটেনশন এবং প্রোটোকল কমান্ড করতে পারি আর কি। কন্টেন্ট ফিল্টারিং কনফিগারেশন কাস্টম অবজেক্টস, প্রথমে আমাদের কি করতে হয়, অবজেক্ট তৈরি করতে হয়, ডিফাইন কাস্টম অবজেক্টস। তো এই কাস্টম অবজেক্টস আমরা গত ক্লাসে ক্রিয়েট করছিলাম, মাইম প্যাটার্ন লিস্ট তৈরি করছিলাম, তারপরে হচ্ছে ইউআরএল প্যাটার্ন লিস্ট তৈরি করছিলাম। হ্যাঁ, তো এখানে ডিফাইন কাস্টম অবজেক্ট, আমরা যদি কাস্টম অবজেক্ট ক্রিয়েট করতে চাই আর কি। হ্যাঁ, আমরা সিকিউরিটি সার্ভিসেস অপশনে যাব, তারপরে কন্টেন্ট সিকিউরিটিতে যাব, তারপরে কাস্টম অবজেক্ট এই অপশনটা পাবো আর কি। তো এখান থেকে আমরা মাইম প্যাটার্ন সিলেক্ট করতে পারবো, ফাইল এক্সটেনশন লিস্ট সিলেক্ট করতে পারবো, প্রোটোকল কমান্ডস আমরা অ্যাড করতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আমরা যাব কোথায়, সিকিউরিটি ইউটিএম ডিফল্ট কনফিগারেশনের ভিতরে। তো এখানে সেট কন্টেন্ট ফিল্টারিং ব্লক এক্সটেনশন, জুনোস ডিফল্ট এক্সটেনশন। হ্যাঁ, জুনোস যে ডিফল্ট যে এক্সটেনশনটা ব্যবহার করা হয়, এটাকে আমরা কি ডিফল্ট কনফিগারেশনের ভিতরে এটা আমাদের থাকবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি ডিফল্ট কনফিগারেশনের ভিতরে এটাকে আমরা অ্যাড করতে চাই, আমরা দুইভাবে অ্যাড করতে পারি। এটা এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল, আর ওটা হচ্ছে আমাদের সিএলআই। তাহলে আমরা গ্রাফিক্যাল যদি দেখি, যে আমাদের কাস্টম অবজেক্টে এসে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে ফাইল এক্সটেনশন। হ্যাঁ, আমাদের এখানে ফাইল এক্সটেনশন এখানে আমাদের তেমন কিছু নাই। হ্যাঁ, একে ব্ল্যাঙ্ক আর কি। হ্যাঁ, একেবারে ব্ল্যাঙ্ক, আমরা চাইলে কি করতে পারি, এখানে অ্যাড করতে পারি আর কি ফাইল এক্সটেনশন। এটা হচ্ছে কি ক্রিয়েট। আচ্ছা, এটাতে একটু ঝামেলা করতেছে মনে হচ্ছে। আচ্ছা, আসছে। এখানে আমি কি নাম দিব, এখানে তারপরে হচ্ছে আমাদের ভ্যালুগুলো এখানে বসবে আর কি। হ্যাঁ, ভ্যালুগুলো বসবে কোনটা আমরা এখানে অ্যাড করতে চাই আর কি। ওকে, যেমন আমরা ফাইল এক্সটেনশন বললাম কি, আম, যেমন হচ্ছে জিপ, খুব পরিচিত ফাইল এক্সটেনশন আমাদের। তারপরে হচ্ছে আমাদের ইএক্সজি, এইচটিএমএল, এই যে ইএক্সি। হ্যাঁ, এই যে এখন কোন এক্সটেনশন গুলোকে আমরা ইয়ে করতে চাচ্ছি। তো এখানে আমাকে যে স্যাম্পল একটা সিএলআই এখানে দেওয়া ছিল, যে সেট কন্টেন্ট ফিল্টারিং ব্লক এক্সটেনশন জোনস ডিফল্ট এক্সটেনশন। হ্যাঁ, জোনস ডিফল্ট এক্সটেনশন। তো আমরা চাইলে সিএলআই দিয়েও আমরা এটাকে করতে পারি আর কি। এই যে জোনস ডিফল্ট এক্সটেনশন, ভ্যালু কত, 386, 386, এটা হচ্ছে ডিফল্ট এক্সটেনশন। আচ্ছা, তো এটাকে আমরা একটু ক্যান্সেল করতেছি। আমরা যেটা করব, সিএলআই করে আমরা এখানে থেকে আবার একটু ক্রস চেক করে দেখবো যে এটা কনফিগারেশনটা হয়েছে কিনা আর কি। ওকে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের
সিএলআই মোডে যাচ্ছি। দেন আমরা কোন সেকশনে যাব? এডিট। আমাদের যেতে হবে হচ্ছে এডিট সিকিউরিটি ইউটিএম ডিফল্ট কনফিগারেশন। এই সেকশনে কন্টেন্ট ফিল্টারিং এর সেটিংটা আমাদের করতে হবে আর কি। ওকে, দেন আমরা তাহলে এখানে করি এডিট সিকিউরিটি ইউটিএম ডিফল্ট কনফিগারেশন। এখানে যদি দেখি আমাদের প্রিভিয়াস কিছু কনফিগারেশন আমরা গত ক্লাসে করছিলাম যে অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি স্প্যামের জন্য, সেগুলো এখানে আছে। আচ্ছা, এখানে অ্যাডিশনালি আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে সেট কন্টেন্ট ফিল্টারিং আর কি। হ্যাঁ, এই যে কন্টেন্ট ফিল্টারিং। ওকে, দেন আমরা কন্টেন্ট ফিল্টারিং এটা আমরা কি করব যে পসিবল কমপ্লিশন, এখানে কি দেওয়া আছে? টাইপ দেওয়া আছে। তাহলে আমরা এখানে টাইপ, কি কি টাইপ আছে? লোকাল কন্টেন্ট ফিল্টারিং নান। হ্যাঁ, দুইটা আছে আর কি। ইউটিএম ডিফল্ট কনফিগারেশনের ভিতরে কন্টেন্ট ফিল্টারিং, তারপরে হচ্ছে আমাদের এখানে যেটা দেওয়া আছে যে ব্লক এক্সটেনশন। ব্লক এক্সটেনশন আমাদের এখানে নেমিং কোনো কিছু নাই, এটা রুল সেট দেন নেম। হ্যাঁ, আমরা এটাকে ক্যাপিটালাইজ করি। ব্লক এক্সটেনশন, EXTEN, এক্সটেন, SION, এক্সটেনশন। দেন হচ্ছে আমরা হচ্ছে রোল এখানে বলে দিতে পারি, রোল। তারপরে হচ্ছে রোলের নেম জুনুস ড্যাশ ডিফল্ট, DFAULT ডিফল্ট এক্সটেনশন, EXTENSION এক্সটেনশন। আচ্ছা, এখানে আচ্ছা এখানে আহ একটু এক্সট্রা মনে হচ্ছে, আমরা একটা কাজ করি, গ্রাফিক্যালি এটাকে সেট করি। ফাইল এক্সটেনশন আমাদের এখানে কাস্টম অবজেক্ট, দেন হচ্ছে ফাইল এক্সটেনশন। আমরা এখানে কোথায় গেছিলাম? কাস্টম অবজেক্ট দেন হচ্ছে ফাইল এক্সটেনশন। ফাইল এক্সটেনশন কন্টেন্ট ফিল্টারিং দেন। আচ্ছা, এখানে অপশনটা অ্যাভেলেবল দেখাচ্ছে না আর কি। তাহলে এখন একটা কাজ করি আমরা, কাস্টম অবজেক্টস ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট কনফিগারেশন সেট কন্টেন্ট ফিল্টারিং। আচ্ছা, এখানে তো আমাকে কাস্টম অবজেক্টস এ দিতে হবে। দেন আমরা একটা কাজ করি, আমার কাস্টম অবজেক্ট, ইয়েস, এই যে এই অপশনে যেতে হবে আর কি, কাস্টম অবজেক্টস। তাহলে আমরা এটা পাবো আর কি। তাহলে এখানে আমাদের ইউটিএম এর ভিতরে আছি আমরা। দেন হচ্ছে আমরা কি করব? সেট কাস্টম অবজেক্টস। কাস্টম অবজেক্টস দেন হচ্ছে আমাদের যেটা করতে হবে, মাইম প্যাটার্ন আছে, ইউআরএল ফিট, ইউআরএল প্যাটার্ন, কাস্টম ইউআরএল ক্যাটাগরি, কাস্টম মেসেজ ক্যাটাগরি প্যাকেজ। আচ্ছা, তো এইখানে আমাদের কাস্টম অবজেক্টসে কাস্টম অবজেক্টস দেন হচ্ছে ফাইল এক্সটেনশন, এই ফিচারটা ফাইল এক্সটেনশন না, আমাদের এখানে এভাবে পাচ্ছি না আমরা। ওকে, নো ইস্যু, আমরা এখান থেকে এটাকে ক্রিয়েট করি, তারপরে চেক করি আর কি এখানে কি আছে। আচ্ছা, কিছু নাই। ক্রিয়েট, এখানে আমরা নাম দিব হচ্ছে BLCK ব্লক এক্সটেনশন 386। এটাকে আমরা এই পাশে দিয়ে দিব আর কি। এটা হচ্ছে সিলেক্টেড। এখানে আদার্স অনেক ভ্যালু আছে, আমরা একটা এক্সাম্পল করতেছি আর কি। তারপরে আমরা ওকে দিলাম ব্লক এক্সটেনশন। তো এখানে আমাদের
আহ, যে নামটা এখানে দেওয়া হয়েছে জুনোস ডিফল্ট এক্সটেনশন, হ্যাঁ। আমাদের এখানে কাস্টম অবজেক্টে এটার নাম দিছে হচ্ছে জুনোস ডিফল্ট এক্সটেনশন, যার ভ্যালু দেওয়া হয়েছে 386। তাহলে এটাকে আমরা এখন কি করতে পারি, একটু মডিফাই করে নিতে পারি আর কি। মডিফাই করে নিতে পারি, দ্যাট মিনস এডিট আর কি। আচ্ছা, নামটা আমি এডিট করতে পারবো না, এটা ইয়ে হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তো এখন আমরা কনফিগারেশনটা কি করব, সেভ করব। কনফিগারেশন, ওকে। দেন আমরা একটু চেক করে দেখি। জোনাস ডিফল্ট বাইপাস মাইম, এটা অটোমেটিক্যালি মাইম এক্সটেনশনে আছে আর কি, বাট এটা ব্লক এক্সটেনশন হিসেবেই আছে। ওকে, তাহলে এখানে আমাদের যদি চেক করি আমরা, শো কম্পেয়ার রোলব্যাক 1, আমরা এখানে ফাইল এক্সটেনশন, ব্লক এক্সটেনশন ভ্যালু আমাদের 386। তো এটা আমরা কোথায় পাইলাম, ইউটিএম এর ভিতরে ইউআরএল প্যাটার্ন ফাইল এক্সটেনশন, এই যে এই জায়গায় পাইছে ফাইল এক্সটেনশন ইজ ডেপ্রিকেটেড, এই জন্য আমরা পাচ্ছিলাম না ওখানে, হ্যাঁ। ফাইল এক্সটেনশনটা হচ্ছে কি করা হয়েছে, এটা ডেপ্রিকেট করে দেওয়া হয়েছে, যেন ওখানে অ্যাভেলেবল অপশন হিসেবে আমি পাচ্ছিলাম। ওকে। তাহলে আমরা এখানে যে কাস্টম অবজেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। তো এখন সেট কন্টেন্ট ফিল্টারিং, এখানে যদি আমরা যাই এবার, এডিট ডিফল্ট কনফিগারেশন, সেট কন্টেন্ট ফিল্টারিং, তারপরে হচ্ছে অ্যাপ্লাই গ্রুপ ড্রাইভস, অ্যাভেলেবল অপশনটা, অপশন একটু ডিফারেন্ট কনফিগারেশন মনে হচ্ছে, এটা ভাষণের জন্য আর কি। ওকে, তো এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং কনফিগারেশন ডিফল্ট অপশনস। ডিফল্ট অপশনের ভিতরে আমরা কি কি অ্যাড করতে পারি, ডিফল্ট অপশনের ভিতরে আমরা অ্যাডভান্স ডিফল্ট কনফিগারেশন, ইউটিএম এর এই অপশনে গিয়ে ডিফল্ট কনফিগারেশন, তারপরে হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং। কন্টেন্ট ফিল্টারিং থেকে আমাদের এখানে এটাকে কি করতে হবে, আমাদের নোটিফাই মেল সেন্ডার এনেবল, ব্লক নোটিফিকেশন মেসেজ, এবং এখানে যে আমাদের ব্লক কমান্ড লিস্ট, পারমিট কমান্ড লিস্ট, এখানে আমরা চাইলে কি করতে পারবো, লিস্ট অ্যাড করতে পারবো আর কি। আর আমরা যে এক্সটেনশন লিস্টটা তৈরি করলাম, ওই এক্সটেনশন লিস্ট আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারবো। আর এগুলো হচ্ছে আমাদের নোটিফিকেশন অপশনস। ওকে, তো এখানে হচ্ছে আমাদের ব্লক কমান্ড লিস্ট যেটা মানে এক্সটেনশন লিস্ট যেটা, সেটাকে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি আরো। তো এখানে আমাদের ডিফল্ট কনফিগারেশন একটা দেওয়া আছে, সেট কন্টেন্ট ফিল্টারিং, ব্লক এক্সটেনশন, জোনাস ডিফল্ট এক্সটেনশন, ব্লক মাইম লিস্ট হচ্ছে, এগুলো লিস্ট দিয়ে দেওয়া আছে। কন্টেন্ট ফিল্টারিং, ব্লক কন্টেন্ট টাইপ, জেপিএক্সজি, জাভা অ্যাপলেট, এইচটিটিপি কুকি, কন্টেন্ট ফিল্টারিং, নোটিফিকেশন অপশনস, টাইপ মেসেজ, কাস্টম মেসেজ, ব্লক। ওকে, তাহলে এখানে আমরা যেটা করবো আর কি, আমরা গ্রাফিক্যালি একটু গো থ্রো করি, সিএল এর সাথে ম্যাচিংটা আমাদের হচ্ছে না আর কি। তো এবার আমরা যাব হচ্ছে ডিফল্ট কনফিগারেশনে। ওকে, তো ডিফল্ট কনফিগারেশনে আমরা যাই, ডিফল্ট কনফিগারেশন, এই হচ্ছে আমাদের কন্টেন্ট সিকিউরিটির ভিতরে ডিফল্ট কনফিগারেশন। এখান থেকে আমরা যাব হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং এই সেকশনে আর কি, হ্যাঁ। তো এখানে কন্টেন্ট ফিল্টারিং নট কনফিগার্ড এরকম একটা কথা দেওয়া আছে এখানে। তো আমাদের কি করতে হবে, কন্টেন্ট ফিল্টারিং ফিল্টারিং অ্যাড করতে হবে। অ্যাড করলে আমাদের এই লিস্টটা চলে আসবে, পারমিট কমান্ড লিস্ট, হ্যাঁ। পারমিট কমান্ড লিস্ট, আমরা কোনো কমান্ড লিস্ট ইতিপূর্বে তৈরি করি নাই আর কি। ব্লক কমান্ড লিস্ট, ব্লক এক্সটেনশন লিস্ট, এই যে এক্সটেনশন লিস্ট আমরা একটা তৈরি করে আসছিলাম, অথবা জোনস ডিফল্ট এক্সটেনশন আমি ব্যবহার করতে পারি আর কি। তারপরে মাইম লিস্ট যদি তৈরি করা থাকে, যে মাইম অ্যালাউ লিস্ট তৈরি করা ছিল আর কি, হ্যাঁ। যদি যে লিস্টগুলো অ্যালাউ করা আছে মানে তৈরি করা আছে, ওইগুলোকে আমরা এখানে পাবো আর কি।
কন্টেন্ট ফিল্টারিং লোকাল, কন্টেন্ট ফিল্টারিং লোকাল, মানে এই কন্টেন্ট ফিল্টারিং আমাদের তিনটা টাইপের হতে পারে আর কি। তো এখানে আমাদের বেসড অন রিকোয়ারমেন্ট আর কি আমরা এটাকে মডিফাই করব আর কি। তো এখানে আমাদের যদি কমান্ড লিস্ট থাকে আমরা কমান্ড লিস্ট দিব, এক্সটেনশন লিস্ট থাকলে এক্সটেনশন লিস্ট দিব, মাইম লিস্ট থাকলে মাইম লিস্ট দিব আর কি। হ্যাঁ, তারপর এখানে ডিফল্ট লোকাল, দেন হচ্ছে আমাদের নোটিফিকেশনস, এটা হচ্ছে লিস্ট সিলেক্টেড করার জন্য, আর এটা হচ্ছে নোটিফিকেশন অপশনস। নোটিফিকেশন অপশনস আমরা নোটিফিকেশন পেতে চাই কিনা আর কি। ব্লক কন্টেন্ট টাইপ, এটা তো আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি আর কি। হুম, যে কন্টেন্টগুলো ব্লক করতে চাই আর কি। যেমন এখানে এই কন্টেন্টগুলোকে আমরা এই কন্টেন্ট টাইপগুলোকে ব্লক করতে চাই, তো এখানে আমরা কি করতে পারি, এখানে বলে দিতে পারি যে আমি ইএক্সি এটা ব্লক করতে চাই আর কি। তারপরে হচ্ছে সাপোজ অ্যাক্টিভেক্স এটা ব্লক করতে চাই, যেগুলো ব্লক করতে চাই আর কি। হ্যাঁ, ওগুলোকে এপাশে আমাকে ট্রান্সফার করে দিতে হবে আর কি। আচ্ছা, তারপরে নোটিফিকেশন অপশনস। নোটিফিকেশন অপশনসে আমরা যেটা করব সেটা হচ্ছে নোটিফিকেশন ইন মেসেজ, অ্যান্ড এটা হচ্ছে কি এনেবল করব আমরা। আর এখানে একটা নোটিফিকেশন মেসেজ আমরা এখানে বলে দিব আর কি, কাস্টম নোটিফিকেশন মেসেজ। যেমন এখানে একটা কাস্টম নোটিফিকেশন মেসেজ কি দিছে, ব্লকড। হ্যাঁ, তো অনুরূপভাবে আমরা এখানে একটা কাস্টম নোটিফিকেশন মেসেজ দিয়ে দিচ্ছি, বি এল ও সি কে ই ডি, ব্লকড। ওকে, তাহলে এখানে আমাদের যে কন্টেন্ট ফিল্টারিং এর বেসিক যে প্যারামিটার গুলো আর কি, হ্যাঁ, এখানে সবগুলো অপশনে আমি পাবো। আম, আমাদের কমান্ড লিস্ট, তারপরে হচ্ছে এক্সটেনশন লিস্ট, মাইম লিস্ট, হ্যাঁ, সবগুলোই পাবো। ব্লক কন্টেন্ট টাইপ, হ্যাঁ, সবগুলোই পাবো এখানে। তারপরে দেন আমরা এটাকে কি করবো, দেন হচ্ছে আমাদের কি হলো একটা আমাদের কন্টেন্ট ফিল্টারিং সাকসেসফুলি আমরা কনফিগার করলাম আর কি। হ্যাঁ, তো এরপরে আমরা কি করব, এটাকে আমাদের একটু কনফিগারেশনটা সেভ করতে হবে আর কি। হ্যাঁ, ওকে, দেন কমিট কনফিগারেশন। ওকে, এখানে নোটিফিকেশন একটা থাকবে যে ওয়ার্নিং নোটিফিকেশন অপশনস, নোটিফাই মেলস এন্ড কনফিগ ইজ নট সাপোর্টেড বাই কন্টেন্ট ফিল্টারিং উইথ জেডিপিআই পার্সার আর কি। হ্যাঁ, তো এটা জাস্ট ওয়ার্নিং আর কি, দিস দ্য ওয়ার্নিং, নাথিং ইজ। তো এটা হচ্ছে আমরা যদি এবার আমাদের তাতে চলে যাই। ওকে, তাহলে আমাদের বেসিক কন্টেন্ট ফিল্টারিং আমরা করতে পারছি। প্রথমে কাস্টম অবজেক্ট, দেন হচ্ছে ডিফল্ট কনফিগারেশন, তারপরে হচ্ছে আমাদের কন্টেন্ট ফিল্টারিং টেস্টিং আর কি। হ্যাঁ, তো এখানে আমরা কি কি কনফিগার করলাম, তো এখানে শো কম্পেয়ার, যদি সিএলআই তে আমরা দেখতে চাই রোল ব্যাক 1, তাহলে আমাদের এখানে কনফিগারেশন অপশন যেটা আসছে যে কন্টেন্ট ফিল্টারিং টাইপ হচ্ছে লোকাল, ব্লক এক্সটেনশন যেটা আমরা তৈরি করলাম, মাইম, ব্লক কন্টেন্ট টাইপ যেটা আমরা কনফিগার মানে করলাম আর কি, ওই জিনিসটাই আমরা এখানে দেখতেছি আর কি। শো ডিসপ্লে সেট আমরা যদি নেই, তাহলে এখানে কন্টেন্ট ফিল্টারিং এর যে সেকশনটা থাকবে, কন্টেন্ট ফিল্টারিং এটা অ্যান্টিভাইরাসের সেকশন, এটা স্প্যামের সেকশন, আর আমাদের এই যে ডিফল্ট কনফিগারেশন কন্টেন্ট ফিল্টারিং, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ফিল্টারিং সেকশনে আমরা যে গুলো এখানে অ্যাড করছি ওগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে চলে আসছে আর কি। হুম, আচ্ছা, তাহলে এখানে আমাদের কন্টেন্ট ফিল্টারিং কিভাবে করব সেটা আমরা দেখলাম। এটা তার আমাদের সিএলআই কমান্ড আর কি। হ্যাঁ, ডিফল্ট কনফিগারেশন দেন কন্টেন্ট ফিল্টারিং আর কি। হ্যাঁ, ওকে, দেন কন্টেন্ট ফিল্টারিং কনফিগারেশন ফিল্টার প্রোফাইল, আমরা এই এটিএম সেকশনে কন্টেন্ট ফিল্টারিং প্রোফাইল আমরা চাইলে প্রোফাইল ক্রিয়েট করতে পারি, কাস্টম প্রোফাইল আর কি। হ্যাঁ, ডিফল্ট প্রোফাইল আমরা যদি ব্যবহার করতে না চাই সেই ক্ষেত্রে আমরা কাস্টম প্রোফাইল ব্যবহার করতে পারি আর কি। হুম, সেট কন্টেন্ট ফিল্টারিং প্রোফাইল কন্টেন্ট ফিল্টার -1, এটা হচ্ছে কাস্টম প্রোফাইল আর কি। ডিফল্ট অপশন এবং কম্বাইন উইথ ইউটিএম পলিসি, তো এটাকে আমরা আবার ইউটিএম পলিসির সাথে অ্যাটাচ করতে পারবো, ইউটিএম পলিসির সাথে অ্যাটাচ করতে পারবো, ইউটিএম পলিসি থেকে আবার আমাদের সিকিউরিটি পলিসিতে অ্যাটাচ করতে পারবো ফাইনালি আর কি। হ্যাঁ, যেটা আগের মতোই আর কি। তো আমরা যদি কন্টেন্ট ফিল্টারিং প্রোফাইল যদি আমরা তৈরি করতে চাই, তাহলে
কন্টেন্ট ফিল্টারিং প্রোফাইল, এই যে এই সেকশনে যাব, কন্টেন্ট ফিল্টারিং প্রোফাইল। তো এইখানে আমাদের কোনো কিছুই নাই আর কি। তো আমরা হচ্ছে অ্যাড করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, এখানে অ্যাড অপশন আছে, দ্যাট মিনস ক্রিয়েট আর কি। এখানে আমাদের প্রথমত কি লাগবে, একটা নাম দিতে হবে আর কি। হ্যাঁ, যেমন এখানে একটা নাম দিছে যে কন্টেন্ট ফিল্টারিং কনফিগারেশন ফিল্টার প্রোফাইল। এখানে ফিল্টার প্রোফাইলের নাম দিছে কি, জেনারেল ইনফরমেশনের ভিতরে কন্টেন্ট ড্যাশ ফিল্টার ড্যাশ ওয়ান। হ্যাঁ, কন্টেন্ট ফিল্টারিং ওয়ান। তো এখানে আমরা সেম ভাবে এখানে একটা নাম দিতে পারি আর কি, কন্টেন্ট ফিল্টার ওয়ান, কন্টেন্ট ফিল্টার ওয়ান। দেন হচ্ছে আমরা এটার নাম দিলাম, নাম দেওয়ার পরে হচ্ছে এটা স্টেপ ওয়ান, নেমিং। হ্যাঁ, নেমিং কনভেনশন, এটা স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমাদের নোটিফিকেশন আমরা অ্যাড করতে পারি, মেসেজ, এবং মেসেজ আমি কি দিতে চাই আর কি। তো মেসেজ আমি এখানে এনেবল করলাম। তো এখানে মেসেজ কমিউনিকেট করবে, কি মেসেজ দিতে চাই, মেসেজটা আমি এখানে বলে দিলাম, BLOCKED, মেসেজ বলে দিলাম। তারপরে হচ্ছে আমরা কোথায় যাব, নেক্সট অপশনে যাব আর কি। হ্যাঁ, নেক্সট অপশনে কি, প্রোটোকল কমান্ডস। তো আমরা যদি প্রোটোকল কমান্ডস এখানে অ্যাড করতে চাই আর কি, প্রোটোকল কমান্ডস, যেমন এখানে ডিফল্ট প্রোটোকল কমান্ডস নাই, আমরা চাইলে কি করতে পারি, প্রোটোকল কমান্ডস ক্রিয়েট করতে পারি আর কি। প্রোটোকল কমান্ডস কি করতে পারি, ক্রিয়েট করতে পারি। প্রোটোকল কমান্ডস, কন্টেন্ট, ওকে, এটা এডিশনালি অ্যাড করা যেতে পারে আর কি। যেমন আমরা যদি এখানে আমাদের কোনো প্রোটোকল কমান্ড নাই, তো আমরা যদি ক্রিয়েট করতে চাই, এরকম একটা অপশন আসবে আর কি আমাদের। হ্যাঁ, এখানে নাম দিতে হবে, ভ্যালু দিতে হবে, তারপরে হচ্ছে আমাদের প্রোটোকল কমান্ড আমরা এখানে থেকে অ্যাটাচ করতে পারবো। তো এটা আমরা আপাতত স্কিপ করতেছি প্রোটোকল কমান্ডটা। দেন হচ্ছে কন্টেন্ট টাইপস, কি ব্লক কন্টেন্ট টাইপ, কি টাইপের কন্টেন্ট আমরা ব্লক করতে চাচ্ছি। এখানে কিছু টাইপ দেওয়া আছে, যেমন ইএক্সি উইন্ডোজের ক্ষেত্রে, অ্যাক্টিভএক্স, তারপরে হচ্ছে এইচটিটিপি কুকি, জাভা অ্যাপলেট। হ্যাঁ, এগুলো কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এখানে যেমন দেওয়া আছে যে এক্সাম্পল, এখানে যখন আমরা কন্টেন্ট টাইমটাকে চেক করছি, এক্সাম্পল এখানে কিছু অপশন সিলেক্ট করা আছে জাস্ট ফর ল্যাব আর কি, টেস্টিং আর কি। হ্যাঁ, টেস্টিং এর জন্য। তো এটা হচ্ছে আমরা যাচ্ছি, আমরা কি করে দিব, এই কন্টেন্টগুলোকে ব্লক করে দিব আর কি। তারপরে হচ্ছে আমাদের কোন সেকশনে আসবে, এক্সটেনশন ব্লক লিস্ট, ফাইল এক্সটেনশন আর কি। হ্যাঁ, তো এখানে একটা ফাইল এক্সটেনশন আমরা তৈরি করে রাখছিলাম আগের। হ্যাঁ, সেটাকে আমরা ইউজ করতে পারি, আবার নতুন ফাইল এক্সটেনশন আমরা ক্রিয়েট করতে পারি। তো নতুন ফাইল এক্সটেনশন দিলে এখানে ওই যে আগের অপশনের মতো এখানে চলে আসবে আর কি। তো আমরা আগেরটাই ব্যবহার করতেছি। তারপরে হচ্ছে নেক্সট মাইম টাইপস। তো মাইম টাইপস যদি আমাদের এখানে ক্রিয়েট করা থাকে, অ্যালাউ লিস্ট অথবা ব্ল্যাক লিস্ট, যেমন এখানে মাইম অ্যালাউ লিস্ট আছে। তো এটা হচ্ছে অ্যালাউ লিস্ট আছে আর কি। হ্যাঁ, যদি ব্লক লিস্ট আপনার অনুরূপভাবে তৈরি করার প্রয়োজন পড়ে, তো আপনি এখানে তৈরি করে এখানে অ্যাটাচ করে নেবেন আর কি। ফাইনালি হচ্ছে ফিনিশ। তাহলে আমাদের এখানে যে পারপাসটা ছিল হচ্ছে ফিল্টার প্রোফাইল, ফিল্টার প্রোফাইলটাকে কিভাবে ক্রিয়েট করতে হয় আর কি। হ্যাঁ, তো ফিল্টার প্রোফাইলটাকে আমাদের এইভাবে ক্রিয়েট করতে হবে আর কি। দেন আমাদের কি করতে হবে, এটাকে ইউটিএম পলিসিতে অ্যাটাচ করতে হবে। তো আমরা এটাকে ফিনিশ করে দিলাম। তারপরে এখানে আমাদের সামারি কনফিগারেশন যতটুকু করলাম, তার একটা সামারি এখানে দেওয়া আছে। দেন ওকে, দেন আমরা ক্লোজ করলাম। দেন আমরা এখানে কি করছে, কমেন্ট কনফিগারেশন, এটা জাস্ট ওয়ার্নিং আর কি, মেজরিয়া না, যেহেতু আমাদের ল্যাব, এটা লাইসেন্স ছাড়া আমরা করতেছি আর কি। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, ইউটিএম পলিসি, ইউটিএম পলিসিতে গিয়ে আমাদের এই ইউটিএম পলিসিতে আমাদের এই প্রোফাইলটাকে অ্যাড করে দিতে হবে আর কি। হুম। আমরা এখন ইউটিএম পলিসি যখন ক্রিয়েট করব, ইউটিএম পলিসি আমরা কিভাবে ক্রিয়েট করব, আমরা কন্টেন্ট সিকিউরিটি, কন্টেন্ট সিকিউরিটি এই সেকশনে যে কন্টেন্ট সিকিউরিটি পলিসি বা ইউটিএম পলিসি যেটাকে বলে,
আমাদের এখানে প্রিভিয়াস পলিসি এখানে তৈরি করা আছে। তো এখন আমরা কি করব, নতুন আরেকটা পলিসি কিসের জন্য তৈরি করব, আমাদের কন্টেন্ট ফিল্টারিং এর জন্য তৈরি করব আর কি। কন্টেন্ট ফিল্টারিং এর জন্য তৈরি করব। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, অ্যাড করতে পারি। প্রথমে আমাদের কি দিতে হবে, নাম দিতে হবে আর কি। হ্যাঁ, যে এটার নেম, যেমন এখানে চারটা কিন্তু একসাথে আছে আর কি। হ্যাঁ, অ্যান্টিভাইরাস, ওয়েব ফিল্টারিং, অ্যান্টি স্প্যাম প্রোফাইল, কন্টেন্ট ফিল্টারিং, চারটাকে একসাথে আপনি কনসিডার করে একটা নাম দিতে পারেন। যেহেতু আমরা আলাদা আলাদা শিখতেছি, এই জন্য আলাদা আলাদা নেমিং কনভেনশন এখানে ব্যবহার করতেছি, সেপারেটলি অ্যাপ্লাই করতেছি আর কি। ওকে। তো ইউটিএম পলিসির আমাদের এখানে ইউটিএম পলিসি স্টেপ ওয়ান যেটা, ইউটিএম পলিসিতে আমাদের কি করতে হবে, একটা নাম দিতে হবে আর কি। হ্যাঁ, তারপরে আমাদের যে সেকশনে কন্টেন্ট ফিল্টারিং সেকশনে গিয়ে ওইটা আম, আমাদের আহ, ইয়াটা দেখাই দিতে হবে, যে আমরা যেটা আম, এই কন্টেন্ট ফিল্টারিং প্রোফাইল যেটা তৈরি করলাম, ওই প্রোফাইলটাকে এখানে অ্যাটাচ করে দিতে হবে আর কি। তো এখানে আমরা যাই। তো আমরা এখানে প্রথমে এখানে যেমন নাম দিচ্ছে হচ্ছে কি, যে কন্টেন্ট ফিল্টার ওয়ান, এটিএম পলিসির নাম দিচ্ছে আর কি। তো এখানে আমরা কন্টেন্ট ফিল্টার ওয়ান আমরা সংক্ষেপে নাম দিলাম আর কি। তো নেক্সট, এটা হচ্ছে আমাদের, আমরা অ্যান্টিভাইরাস প্রোফাইল কিভাবে অ্যাটাচ করতে হয় সেটা দেখছিলাম আর কি। তো এখানে আমরা এটাকে স্কিপ করলাম। এখন আমাদের যেটা কাজ হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং, ওয়েব ফিল্টারিং এটা আমরা স্কিপ করতেছি, অ্যান্টিভাইরাস এটা আমরা স্কিপ করতেছি। এখন আসবো হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং এ। কন্টেন্ট ফিল্টারিং এ আমাদের এখানে কোন প্রোটোকলের জন্য আমরা এটা অ্যাপ্লাই করব সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে, অথবা স্পেসিফিক আমি এখানে বলে দিতে পারি আর কি। হ্যাঁ, স্পেসিফিক বলে দিতে পারি যে এটা আমরা, এটার জন্য আমরা অ্যাপ্লাই করব আর কি। যেমন এইচটিটিপি বা এফটিপি, আপলোড ডাউনলোড, এসএমটিপি। হ্যাঁ, সাপোজ লাইক কন্টেন্ট ফিল্টারিং এটার জন্য অ্যাপ্লাই করব, এফটিপির জন্য অনলি আর কি। হ্যাঁ, আবার লাইক হচ্ছে এইচটিটিপির জন্য অ্যাপ্লাই করব মনে করতেছি, সেটা আমাকে বলে দিতে হবে আর কি। হ্যাঁ, তারপরে আমাদের ফিনিশ করব। দেন এরপরে হচ্ছে আমাদের কি, সামারি। ঠিক আছে, সামারি। তাহলে এখানে আমরা যদি ওকে দিই, তাহলে এখানে আমাদের কন্টেন্ট ফিল্টারিং, আমরা এখন যেটা করলাম কন্টেন্ট ফিল্টারিং ইউটিউব পলিসিতে আমাদের কন্টেন্ট ফিল্টারিং যে প্রোফাইলটা ছিল, ওই প্রোফাইলটা আমরা অ্যাটাচ করে দিলাম আর কি। হ্যাঁ, ওকে। তো এখানে আমাদের এটা আমরা কমেন্ট করবো, কমেন্ট কনফিগারেশন। ওকে, দেন আমাদের ফাইনালি কি করতে হবে, ফাইনালি এটাকে আমাদেরকে সিকিউরিটি পলিসিতে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, ইউটিএম পলিসি যেটা আমরা ক্রিয়েট করলাম, কন্টেন্ট ফিল্টার ড্যাশ ওয়ান বা সিএফ ওয়ান আর কি, ইউটিএম পলিসি, ওইটাকে আমরা এই সিকিউরিটি পলিসি থেকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, এই হচ্ছে সিকিউরিটি পলিসি। আমাদের যে সিকিউরিটি পলিসি আছে, পলিসি তারপর পলিসির নাম, দেন পারমিট, অ্যাপ্লিকেশন সার্ভিসেস, ইউটিএম পলিসি, দেন কন্টেন্ট ফিল্টার ওয়ান। তাহলে ফাইনালি আমাদের এই কাজটা এক্সিকিউট হবে আর কি। ওকে, তাহলে এখানে যদি আমরা এটাকে এখন অ্যাপ্লাই করতে চাই, তো আমরা আছি হচ্ছে ইউটিএম এর ভিতরে। তো আমরা এখানে ইউটিএম থেকে বের হয়ে যাব। তো আমরা যদি স্টোরেজ প্লাস দ্যাট আমরা যদি দেই, তাহলে এটা হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো কোথায়, ট্রাস্ট জোন থেকে আনট্রাস্ট জোনে এটাকে আমরা অ্যাপ্লাই করবো আর কি। হ্যাঁ, তো ট্রাস্ট জোন থেকে আনট্রাস্ট জোনে আমাদের এখানে ল্যাবের ক্ষেত্রে যেটা করা আছে সেটা হচ্ছে ডিফল্ট পারমিট নামে একটা পলিসি দেওয়া আছে আর কি। হ্যাঁ, ডিফল্ট পারমিট। তো এই জায়গায় ইউটিএম পলিসি আমরা যদি এইখানে এই পর্যন্ত আসি, এই পর্যন্ত আসলে আমাদের যে ইউটিএম পলিসিটা আমরা তৈরি করলাম এখন, ওই পলিসিটা পেয়ে যাব আর কি। হ্যাঁ, এই যে সিএফ ওয়ান। ঠিক আছে, সিএফ ওয়ান। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। কিছু ওয়ার্নিং এখানে আসবে। ওকে, তাহলে এটা আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেছে আর কি। তারপরে আমাদের কি করতে হবে, ভেরিফিকেশন, শো সিকিউরিটি ইউটিএম কন্টেন্ট ফিল্টারিং স্ট্যাটিস্টিক্স। যেহেতু এটা ল্যাব, আমরা ডিফারেন্ট ডেস্টিনেশন এখানে চেক করার অপশন নাই আর কি। তো এখানে ভেরিফিকেশন কমান্ডটা, কারেন্টলি দেয়ার আর নো জে ওয়েব ইকুইভ্যালেন্ট অপশন টু মনিটর কন্টেন্ট ফিল্টারিং। কন্টেন্ট ফিল্টারিংটাকে ভেরিফাই করার জন্য আমাদের আসলে সিএলআইটাই
ব্যবহার করতে হবে, এটার ইকুইভ্যালেন্ট যে ওয়েব এখনো নাই আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা রান শো সিকিউরিটি ইউটিএম কন্টেন্ট ফিল্টারিং স্ট্যাটিস্টিক্স। এখানে আমাদের কন্টেন্ট ফিল্টারিং দিলে এখানে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স, এখানে স্ট্যাটিস্টিক্স আমাদের এখানে যেহেতু কোনো ফাইল কমিউনিকেশন হয়নি, তো এখানে সবগুলো আমরা কি দেখতেছি, জিরো দেখতেছি আর কি। তো কিভাবে তৈরি করতে হবে সেটা আমরা বুঝলাম আর কি। ওকে, দেন আমাদের এখানে কিছু প্রশ্ন উত্তর পর্ব কন্টেন্ট ফিল্টারিং কমপ্লিট করার পরে আর কি। তো এখানে যেমন প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে এরকম, হোয়াট আর দ্য সাপোর্টেড মেল প্রোটোকল ফর কন্টেন্ট ফিল্টারিং। সাপোর্টেড মেল প্রোটোকল ছিল কি এসএমটিপি পপ3 আইম্যাপ। হ্যাঁ, ওকে, উইচ কনফিগারেশন ইজ পারফর্মড ইউজিং দ্য কমান্ড শোন ইন দ্য স্যাম্পল কন্টেন্ট ফিল্টারিং ডিফল্ট অপশনস আমরা এইভাবে কনফিগার করছি আর কি। এবার আসবো হচ্ছে ওয়েব ফিল্টারিং। ওয়েব ফিল্টারিংটাকে কিভাবে কনফিগার করতে হয় আর কি। তো ওয়েব ফিল্টারিং এর ওভারভিউটা হচ্ছে, ওয়েব তো আমরা ভালোই বুঝি আর কি, যে ইন্টারনেটে আমরা যে সাইটগুলো অ্যাক্সেস করি সবই হচ্ছে ম্যাক্সিমাম ওয়েবসাইট আর কি। এগুলো আমরা ওয়েব ফিল্টারিং বা ইউআরএল ফিল্টারিং, যদি আমরা স্পেসিফিক ইউআরএল অথবা ওয়েব যদি ফিল্টার করতে চাই আর কি, সেটা করতে পারি আর কি। Enable filtering of URL support the following three types of deployments, যেমন হচ্ছে Juniper enhanced use and in the cloud server, WebSense use a locally administered server, local list use configured allow list and block list। মানে তিন ভাবে করা যায়। লোকাল লিস্ট আমি যদি মেনটেন করি সেটা দিয়েও করা যায়। ওয়েবসেন্স যেটা লোকালি ওয়েব সার্ভার দিয়ে আমরা করতে পারি, অথবা ক্লাউড সার্ভার দিয়ে এটাকে আমরা করতে পারি আর কি। এবং এটাতে আমরা নোটিফিকেশন এনেবল কিভাবে করতে হয় সেটা দেখবো আর কি। ওয়েব ফিল্টারিং সলিউশন, এটা হচ্ছে তিনটা সলিউশন আর কি। একটা হচ্ছে ওয়েবসাইট রিডিরেক্ট, দ্যাট মিনস লোকালি ম্যানেজ সার্ভার দ্যাট স্টোরস ডাটাবেস অফ ইউআরএল। ইউআরএল গুলো সে ডাটাবেস সে স্টোর করবে, এবং ওই ইউআরএল এর সাথে যদি ম্যাচ করে তাহলে সে কি করে দিবে, ব্লক করে দিবে আর কি। লোকাল লিস্ট দ্যাট মিনস রাউটারেই থাকবে, মানে সিকিউরিটি ডিভাইসে থাকবে, এসআরএক্স এ থাকবে। হ্যাঁ, এখানে আমি অ্যালাউ লিস্ট এবং ব্লক লিস্ট তৈরি করবো, এই অনুযায়ী সেটা কাজ করবে আর কি। আচ্ছা, আর ফাইনালি হচ্ছে জুনিপার ইনহ্যান্সড ওয়েব ফিল্টারিং, ইন্টারনেট ওয়েবসাইট সার্ভার দ্যাট স্টোরস ডাটাবেস অফ ইউআরএল রিকোয়ার্স এ লাইসেন্স। এটার ক্ষেত্রে লাইসেন্স লাগবে আর কি। হ্যাঁ, তো যদি কোনো একটা ওয়েবসাইট আপনি ক্লাউড ওয়েবসাইট, যে ইন্টারনেট ওয়েবসাইট সার্ভার যেটা আর কি, ও ডাটাবেজে যদি কোনো সাইট ব্লক থাকে এবং আপনার যদি লাইসেন্স থাকে আর কি, সেক্ষেত্রে ওই সাইটটা আপনার ইউজারও অ্যাক্সেস করতে পারবেন আর কি। ওয়েবসাইট রিডিরেক্ট, নর্মাল এখানে ক্লায়েন্ট এইচটিটিপি রিকোয়েস্ট করছে এসআরএক্স কে, সে কি কোথায় পাঠাইছে, লোকাল ওয়েবসাইট সার্ভারে পাঠাইছে, রিডিরেক্ট করছে আর কি। হ্যাঁ, যদি ওইটা ওই লিস্টের ভিতরে থাকে আর কি। লোকাল লিস্ট, লোকাল লিস্ট হচ্ছে অ্যালাউ এবং ব্লক লিস্ট, এটা ম্যানুয়াল আর কি। এটার জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হবে না, অটোমেটিক্যালি বেসড অন লিস্ট সে ফিল্টার করে দিবে আর কি। ওকে, ওকে, ওয়েব ইনহ্যান্সড ওয়েব ফিল্টারিং। তো এখন এটার কাজ হচ্ছে যেটা, যে ওই ক্লাউডের সর্বদাই কমিউনিকেট করবে। যেমন হচ্ছে এখানে ক্লাউড বেস সলিউশন হচ্ছে কি রিয়েল টাইম ইউআরএল ক্যাটাগরাইজেশন এন্ড সাইট রেপুটেশন, ওয়েবসেন্স টিএসসি সার্ভার, ক্লাউডে থাকবে এটা। তো ইউআরএল ক্যাটাগরি লুকআপ, নো লুকআপ ম্যাচ, দেন রিটার্নস ইউআরএল ক্যাটাগরি। হ্যাঁ, তারপরে কি করবে, ক্যাটাগরি ইজ ইনেবল। আর যদি ক্যাটাগরি এখানে ক্লাউডে ই করা থাকে, ডিসেবল করা থাকে বা ব্লক করা থাকে, তো এখান থেকে আমি অ্যাক্সেস করতে পারবো না আর কি। জুনিপার ইনহ্যান্সড ওয়েব ফিল্টারিং, যেমন ক্লাউড বেস সলিউশনের ভিতরে এই জিনিসগুলো অ্যাড আছে আর কি। হুম, যেমন গেট পোস্ট, পোর্ট, ডিলিট, কানেক্ট, সবগুলো এখানে পাওয়া যাবে আর কি। তারপরে হচ্ছে আমরা যদি ওয়েব ফিল্টারিং করতে চাই তাহলে বেসিক্যালি আমাদের কি করতে হয়, যে ইউআরএল প্যাটার্ন তৈরি করতে হয় আর কি। হ্যাঁ, ইউআরএল প্যাটার্ন। তো ইউআরএল প্যাটার্ন গুলো হচ্ছে আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেস গুলো আছে বেসড অন ডোমেন নেম আর কি। হ্যাঁ, যে স্টার ডট জুনিপার ডট নেট, দ্যাট মিনস হচ্ছে এখানে সাবডোমেন জুনিপার ডট নেট হচ্ছে আমাদের রুট মেইন ডোমেন আর কি। তো মেইন ডোমেনের যত সাবডোমেন আছে সবগুলো হচ্ছে এটার সাথে, এই লিস্টের সাথে ম্যাচ করবে আর কি, যেটাকে আমরা বলছি ইউআরএল প্যাটার্ন আর কি। তাহলে বাইপাস ওয়েব ফিল্টারিং, এখানে একটা ইউআরএল কাস্টম অবজেক্ট ইউআরএল প্যাটার্ন তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে এই সাইটটা বাইপাস করবে, এরকম একটা নাম দেওয়া হয়েছে আর কি। হ্যাঁ,
এ অনুযায়ী আমাদের পরবর্তী পলিসিগুলো এক্সিকিউট হবে আর কি। তো ওয়েব ফিল্টারিং এর এখানে এসে আমাদের ওই যেটা অ্যালাউ করলাম সেটা এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে আসলো, দেন হচ্ছে ওয়েব ফিল্টারিং প্রোফাইলস। ওয়েব ফিল্টারিং আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। প্রোফাইলটা ক্রিয়েট করার পরে আমাদের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে ইউটিএম পলিসি ক্রিয়েট করতে হবে। ইউটিএম পলিসিটাকে আমাদের সিকিউরিটি পলিসিতে অ্যাপ্লাই করে দিতে হবে, আগের মতোই আর কি কনফিগারেশন। তো এখানে আমরা যদি ওয়ান বাই ওয়ান একটু করে ফেলি, লাইক প্রথমে ছিল হচ্ছে আমাদের যেটা কাস্টম অবজেক্ট তৈরি করা আর কি, ইউআরএল প্যাটার্ন লিস্ট। ইউআরএল প্যাটার্ন লিস্ট। তো প্রথমে আমাদের ইউআরএল প্যাটার্ন লিস্ট কিভাবে তৈরি করব, আমরা যাব হচ্ছে কাস্টম অবজেক্টে। তো আমরা এখানে গ্রাফিক্যালি গেলাম, কাস্টম অবজেক্টে যাব। তাহলে কন্টেন্ট সিকিউরিটির ভিতরে এসে আমরা কাস্টম অবজেক্টে যাব। কাস্টম অবজেক্টে আমরা এখানে আসবো হচ্ছে ইউআরএল প্যাটার্ন। হ্যাঁ, এখানে ইউআরএল প্যাটার্ন তৈরি করা আছে দুইটা, যে জুনোস ডিফল্ট বাইপাস মাইম, আর একটা হচ্ছে মাইম অ্যালাউ লিস্ট। দুইটা, সরি এটা মাইম প্যাটার্ন, ইউআরএল প্যাটার্ন না আর কি। ইউআরএল প্যাটার্নে আমাদের এখানে দুইটা ইউআরএল তৈরি করা আছে, ইউআরএল প্যাটার্ন তৈরি করা আছে। একটা হচ্ছে অ্যালাউ লিস্ট, অ্যালাউ লিস্টে কিছু ডোমেন আছে, আর আরেকটা হচ্ছে ব্লক লিস্ট, ব্লক লিস্টে কিছু ডোমেন আছে, এক্সাম্পল আর কি। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের এই এই স্টেপটা ডান। এর পরের কাজ হচ্ছে যেটা হবে যে আমাদের কি হচ্ছে ইউআরএল ক্যাটাগরি লিস্ট। আমরা ক্যাটাগরি লিস্টও করতে পারি আর কি, যে বাইপাস। হ্যাঁ, যে অ্যাড ইউআরএল ক্যাটাগরি লিস্ট, এটা তো আমাদের ইউআরএল প্যাটার্ন লিস্ট। আমরা চাইলে ইউআরএল ক্যাটাগরি লিস্টও আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি। কিভাবে করব, ইউআরএল ক্যাটাগরি লিস্টটাও কিভাবে করা যায় আর কি, যে ইউআরএল ক্যাটাগরি লিস্ট, এই যে এখানে একটা ইউআরএল অ্যালাউ লিস্ট দেওয়া আছে, ইউআরএল ব্লক লিস্ট আমরা এখানে অ্যাড করতে পারি আর কি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তো এখানে আমাদের আইটেম যেগুলো থাকবে, যে ইউআরএল অ্যালাউ লিস্ট যেটা আমরা করলাম আর কি, এটা মূলত হচ্ছে ভ্যালু কাকে নিয়ে আসছে, অ্যালাউ লিস্ট, ওই যে ইউআরএল প্যাটার্ন যেটা ছিল ওইটা আর কি নিয়ে আসছে। হ্যাঁ, আমরা যদি এই যে দেখেন ইউআরএল অ্যালাউ লিস্ট, অ্যালাউ লিস্ট, এই অ্যালাউ লিস্টটা কোথায় থেকে পাইছে, ওই ইউআরএল প্যাটার্ন থেকে পাইছে। ইউআরএল প্যাটার্নের ভিতরে ওখানে বলা আছে যে কোন সাইটটা অ্যালাউ হবে আর কোন সাইটটা হচ্ছে ব্লক হবে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে আমাদের ইউআরএল প্যাটার্ন থেকে আসলে বেসিক্যালি আসতেছে। আচ্ছা, এটা গেল। এটার পরের কাজটা হচ্ছে যেটা আমাদের, সেটা হচ্ছে ওয়েব ফিল্টারিং, ডিফল্ট কনফিগারেশন দেন ওয়েব ফিল্টারিং। তো আমরা এখন যাব ডিফল্ট কনফিগারেশন, ডিফল্ট কনফিগারেশন সেকশনে। ডিফল্ট কনফিগারেশন সেকশনে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে ওয়েব ফিল্টারিং সেকশনে। এখানে কোনো ওয়েব ফিল্টারিং কোনো কিছু ক্রিয়েট করা নাই, আমরা নতুন করে একটা ওয়েব ফিল্টারিং, ক্রিয়েট ওয়েব ফিল্টারিং। দেন হচ্ছে আমরা এটা পেয়ে যাব, যে এইচটিটিপি পারসিস্ট, এইচটিটিপি রিঅ্যাসেম্বল। তো এখানে টাইপ ইউআরএল ব্লক লিস্ট। হ্যাঁ, তো আমরা এখানে ইউআরএল অ্যালাউ লিস্ট, ইউআরএল অ্যালাউ লিস্ট এটাকে এখানে অ্যাড করতে পারবো। আর কোনো রেস্ট্রিকশন যদি চাই তো এখানে আমরা বলে দিতে পারবো। ব্ল্যাক লিস্টও যদি ক্রিয়েট করা থাকে, ব্ল্যাক লিস্টও এখানে অ্যাড করে দিতে পারবো আর কি। ওকে, এটা একটু করলাম। এরপরের সেকশন হচ্ছে আমাদের ওয়েব ফিল্টারিং প্রোফাইল। ওয়েব ফিল্টারিং প্রোফাইল, এবার আমরা ওয়েব ফিল্টারিং প্রোফাইলটা তৈরি করব। তাহলে এটা আমরা ওকে করে দিলাম। এসএসএল ইনিশিয়েশন প্রোফাইল ক্যান নট বি নান। আচ্ছা, তো এটা হচ্ছে টাইপটা কি দেওয়া ছিল, না, আচ্ছা, ডিফল্ট কনফিগারেশন, জেনিফার লোকাল, ডিফল্ট অ্যাকশন কি হবে, ডিফল্ট অ্যাকশন ব্লক। ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করতে পারবো আর কি, যদি চাই।
ডিফল্ট ফলব্যাক অপশন, ডিফল্ট ব্লক, সার্ভার কানেক্টিভিটি ব্লক, টাইম আউট। টাইম আউট আমরা সেট করতে চাচ্ছি না। টু মেনি রিকোয়েস্ট, টু মেনি রিকোয়েস্ট আমরা এটা ব্লক করতে পারি আর কি। দেন প্রোফাইল ক্যান নট বি নান। ওকে, দেন কমিট। সো ওয়ার্নিং আমরা পাবো কিছু লাইসেন্সের। এটা ডেমো আর কি, আমাদের এখানে কোনো লাইসেন্স নাই আর কি। ওয়েব ফিল্টারিং আমাদের ডিফল্ট কনফিগারেশন ডান। দেন আমরা যেটা করব, ওয়েব ফিল্টারিং প্রোফাইলস, ওয়েব ফিল্টারিং প্রোফাইলটা তৈরি করব। আচ্ছা, ওয়েব ফিল্টারিং প্রোফাইল আমাদের এই সেকশনে পাবো। ওয়েব ফিল্টারিং প্রোফাইল, এখানে কিছু প্রোফাইল ডিফল্ট দেওয়া আছে আর কি। হ্যাঁ, আমরা যদি নতুন করে ওয়েব ওয়েব ফিল্টারিং প্রোফাইল ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা ক্রিয়েট করতে পারি। তো প্রথমে আমাদের কি দিতে হবে, একটা নাম দিতে হবে, ওয়েব ফিল্টারিং প্রোফাইল 1। তারপরে হচ্ছে টাইম আউট, একটা ভ্যালু আপনি দিতে পারেন এখানে। এখানে জুনিপার লোকাল না নেক্সট জেন, হ্যাঁ ইঞ্জিন টাইপ আর কি এটা। তো ইঞ্জিন টাইপ আমরা এখানে লোকালি ব্যবহার করি, আর আদার্স অপশন আমরা বাদ দিলাম আর কি। টাইম আউট এখানে ডিফল্ট রাখলাম। এখানে আমরা এক্সাম্পল যেটা দেওয়া আছে, জুনিপার ইনহ্যান্সড। জুনিপার ইনহ্যান্সড মানে হচ্ছে, সেটা হচ্ছে রিমোট সার্ভার আর কি। হ্যাঁ, রিমোট সার্ভার, এখানে টাইম আউট ভ্যালুটা আমরা দিতে পারি। ওকে, আমরা এটা যদি ব্যবহার করি জুনিপার ইনহ্যান্সড, সেই ক্ষেত্রে আমাদের বেস ফিল্টার, আমাদের কোনো বেস ফিল্টার ক্রিয়েট করি নাই আমরা। এখানে আমরা 60 সেকেন্ড টাইম আউট ভ্যালু দিলাম। দেন নেক্সট ইউআরএল ক্যাটাগরি, আমরা এখানে ইউআরএল ক্যাটাগরিটা বলে দিতে পারি কি টাইপের ইউআরএল। হ্যাঁ, ইউআরএল ক্যাটাগরি ইনহ্যান্সড অ্যাবর্শন, ইনহ্যান্সড অ্যাবিউজ ড্রাগস, হ্যাঁ প্রিডিফাইন্ড কিছু আছে এখানে। এখানে টোটাল 152 আইটেম আছে আর কি। হ্যাঁ, এটা এই 52 আইটেমের ভিতরে যে আইটেমগুলো আপনার ব্লক করতে চান সেগুলোর ভিতরে আপনি সিলেক্ট করে দিতে পারেন আর কি। তো ইউআরএল ক্যাটাগরি এই সেকশনে এসে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাকশনস, ক্যাটাগরি এবং ক্যাটাগরি অ্যাকশনস, এটা বলতে হবে আর কি। হ্যাঁ, ক্যাটাগরি এবং ক্যাটাগরি অ্যাকশনস। তো এখানে ক্যাটাগরি প্রথমে কি দেওয়া আছে, ডিফাইন টাইপ, ডেফিনেশন টাইপ প্রি ডিফাইন্ড আর কি। তারপরে হচ্ছে আহ, সব যেমন এটা লাস্টে এটা দেওয়া আছে ইউআরএল, এটা হচ্ছে কি কাস্টম আর কি। হ্যাঁ, এনহ্যান্সড ভায়োলেশন। তো এখানে আবার কি দেওয়া আছে, নিচের দিকে আপনি একটা অপশন পাবেন আর কি। এটা আপনি কি করতে চাচ্ছেন। হ্যাঁ, এটাকে আপনি যদি লক পারমিট করতে চাচ্ছেন, না হচ্ছে ব্লক করতে চাচ্ছেন, সেটা আমরা এখানে বলে দিতে পারি আর কি। ওকে, দেন কাস্টম যেটা, এটা আমরা রাখলাম। এটা আমরা এখানে অ্যালাউ লিস্ট ছিল, তাহলে এটাকে আমরা কি করব, পারমিট করব। কাস্টম মেসেজ আমরা এখানে ক্রিয়েট করতে পারি। দেন এখানে ওকে দিলাম, লগ এন্ড পারমিট ইউআরএল লিস্ট। তারপরে হচ্ছে আমরা এখানে নেক্সট ফলব্যাক অপশনস, হ্যাঁ ফলব্যাক অপশনে আমরা কি কি করতে চাই আর কি। যেমন আহ নোটিফিকেশন, যে সেন্ডিং যে অপশনগুলো আর কি, ওখানে পারমিট বা ব্লকের যে অপশনগুলো এখানে আমরা সেট করে দিতে পারি আর কি। গ্লোবাল রেপুটেশনস, সিলেক্ট ভেরি সেভ পারমিট, ডিফল্ট এখানে যেটা আছে আমরা এটাও রাখতে পারি আর কি।
দেন ফিনিশ। আমাদের সামারি কনফিগারেশন হচ্ছে এটা। হ্যাঁ, দেন আমরা ওকে করে দিলাম, করলাম। তাহলে আমাদের এখানে ওয়েব ফিল্টারিং ক্রিয়েট হয়ে গেল, ওয়েব ফিল্টারিং প্রোফাইল। এখন এই ওয়েব ফিল্টারিং প্রোফাইলটা আমরা কোথায় অ্যাপ্লাই করব? ইউটিএম পলিসিতে বা কন্টেন্ট সিকিউরিটি পলিসিতে। এই যে কন্টেন্ট সিকিউরিটি পলিসিতে আমাদের এটাকে অ্যাপ্লাই করতে হবে আর কি। তো কন্টেন্ট সিকিউরিটি হচ্ছে আমরা এখানে কি করব, যে একটা অ্যাড করব। মূলত প্রোডাকশন আমরা যখন করব চারটাকে একসাথে কম্বাইন করে করব আর কি। হ্যাঁ, তো এখন ইন্ডিভিজুয়াল একটা একটা করে যেহেতু দেখাচ্ছি, ওই জন্য আলাদা আলাদা এখানে আসতেছে আর কি। তো সিকিউরিটি পলিসি, কন্টেন্ট সিকিউরিটি পলিসি, এখানে আমরা এটা করতেছি হচ্ছে কিসের জন্য? ওয়েব ফিল্টারিং এর জন্য আর কি। তো ওয়েব ফিল্টারিং ওয়ান, ওয়েব ফিল্টারিং ওয়ান। তো এটাকে আমরা নেক্সট, এটা অ্যান্টিভাইরাস অপশন, অ্যান্টিভাইরাসের যে কাজগুলো আমরা করছিলাম এখানে ওই সেটিংগুলো হবে। দেন ওয়েব ফিল্টারিং, ওয়েব ফিল্টারিং আমরা কি করছি, যে প্রোফাইলটা তৈরি করে আসছি, আবার ডিফল্ট কিছু প্রোফাইল আছে আর কি। হ্যাঁ, সেগুলোকে আমরা অ্যাটাচ করতে পারি আর কি। এখন দেখতে হবে যে আসলে প্রোডাকশন রিকোয়ারমেন্ট কি, ওই অনুযায়ী হচ্ছে এটাকে সেট করতে হবে জিনিস। তো আমরা যেহেতু এখানে অনলি ওয়েব ফিল্টারিং এর রেসপেক্টে কাজ করছি, এই জন্য ওয়েব ফিল্টারিংটাই আমরা এখানে প্রোফাইলটাই অ্যাটাচ করছি আর কি। তো আমাদের ইউটিএম পলিসি ডান, কন্টেন্ট সিকিউরিটি পলিসি ডান। দেন হচ্ছে আমরা কমেন্ট করলাম। দেন আমাদের কাজ হবে যেটা, এখন এই ইউটিএম পলিসি যেটা তৈরি করলাম, এই ইউটিএম পলিসিটাকে আমরা কি করব, সিকিউরিটি পলিসিতে অ্যাপ্লাই করে দেবো আর কি। হ্যাঁ, আমরা যেমন এর আগে যে সিকিউরিটি পলিসি আমরা দেখলাম, যেমন ট্রাস্ট ওয়ান ট্রাস্ট জোনে যে সিকিউরিটি পলিসি, যেমন আমাদের ছিল হচ্ছে এই যে এখানে। হ্যাঁ, এটা যদি আমরা সিলেক্ট করি, তো এখান থেকে যদি আমরা হেল্প নিই, তাহলে এখানে এই যে ওয়েব ফিল্টারিং ওয়ান, হ্যাঁ, এটা চলে আসবে। ঠিক আছে। তো আমরা যখন প্রোডাকশনে করবো, আবারও বলতেছি যে চারটা ফিচারকে আমরা একসাথে কম্বাইন করব, কম্বাইন করে যে রিকোয়ারমেন্ট গুলো, সব রিকোয়ারমেন্ট গুলো এই চারটা ইউটিএম ফিচারের ভিতরে আমরা অ্যাড করে দেন একটা এখানে নাম হবে আর কি। ওই ওই নেমটাকে আমরা সিকিউরিটি পলিসিতে অ্যাপ্লাই করবো আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের ওয়েব ফিল্টারিং এর মেকানিজম, এবং কিভাবে এটাকে কনফিগার করতে হয় সেটা আমরা দেখলাম। দিস দ্য ভেরিফিকেশন, যে শো সিকিউরিটি ইউটিএম ওয়েব ফিল্টারিং স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটাস। ওকে, এই দুইটা কমান্ড দিয়ে আমরা ভেরিফাই করতে পারি। ওকে, তাহলে এই সেকশন শেষে আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার পর্ব। কোশ্চেন ওয়ান হচ্ছে, ম্যাচ ইজ জুনোস ওয়েব ফিল্টারিং সলিউশন টু ইটস ডেসক্রিপশন। আমরা তিনটা সলিউশন দেখছিলাম ওয়েব ফিল্টারিং এর, লোকাল, ওয়েব সায়েন্স, আর একটা হচ্ছে জুনিপার ইনহ্যান্সড ওয়েব ফিল্টারিং। ওয়েব সায়েন্স যেটা, সেটা হচ্ছে লোকালি ম্যানেজ সার্ভার দ্যাট স্টোর ডাটাবেস অফ ইউআরএল, একটা সার্ভার থাকবে যেটা ইউআরএল গুলো ম্যানেজ করবে আর কি। আর লোকাল লিস্টটা হচ্ছে যে আমাদের ওই সিকিউরিটি ডিভাইসে আমাদের অ্যালাউ এবং ব্লক লিস্ট অনুযায়ী কাজ করবে। আর একটা ছিল হচ্ছে জুনিপার ইনহ্যান্সড ওয়েব ফিল্টারিং যেটা। ওকে, তো হুইচ অ্যাকশন ইজ পারফর্মড when the sample configuration is committed। এটা হচ্ছে নতুন একটা ওয়েব ফিল্টারিং প্রোফাইল যখন আমরা ক্রিয়েট করছি, তখন এইভাবে কনফিগারেশন গুলো করছি। তো এটা এটা হচ্ছে ল্যাব সেকশন, ল্যাব সেকশন তো আমি দেখাইলামই। এই হচ্ছে আমাদের আজকের টপিকস। আমাদের আজকের টপিকসে আমরা আলোচনা করলাম ইউটিএম এর অ্যানাদার টু ফিচার, কন্টেন্ট ফিল্টারিং অ্যান্ড ওয়েব ফিল্টারিং। প্রোডাকশনে এই দুইটা মোটামুটি রেগুলার অ্যাক্টিভিটিস এর ভিতরেই পড়ে, যারা সিকিউরিটি ডিভাইস মেনটেন করে। হ্যাঁ, কিভাবে ওয়েব ফিল্টারিং আমরা করতে পারি বা কন্টেন্ট ফিল্টারিং করতে পারি আর কি। হ্যাঁ, সেটা আমরা দেখলাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জুনিপার কানেক্টেড সিকিউরিটি, জুনিপার এটিপি ক্লাউড, এটার একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো আমরা। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।